হঠাৎ করে দুই বোন মিলে চলে আসলাম মার্কেট শাড়ি কিনতে। আর কেন কিনতেছি শাড়ি, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। হুট করে আমাদের শাড়ি কেনার প্রোগ্রাম। আর দেখুন কি সুন্দর সুন্দর হ্যান্ড পেন্টের শাড়ি। যত প্রোগ্রাম আমি হুট করেই চলে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আবার হুট করে আরেকটা প্রোগ্রাম, মানে যা করি সব হুট করে। আজকে হচ্ছে বন্ধের দিন, আজকে আমার অফিস বন্ধ, সরকারি বন্ধ, তাই আবার আজকে হুট করে মাথায় আসছে বন্ধের দিন কাজে লাগাইতে। কারণ হচ্ছে কি জানো, কিছুদিন আগে খালি শাপলা বিলে যাইতে পারি না, এখন আবার কাশফুল। তাই আবার দুই বোনের মাথায় এখন হুট করে মাথায় আসছে যে আজকে কোথাও না কোথাও যাব, ঠিক আছে। তার জন্য হচ্ছে দুই বোনের শাড়ি তো যা আছে সব কিছুই শাড়ি দুই বোনে পরে ফেলছি। তাই চিন্তা করছি দুই বোনে আবার ম্যাচিং করে পরে ঘুরতে যাব। তার জন্য এখন হচ্ছে আবার হঠাৎ করে প্রোগ্রাম, আবার হঠাৎ করে এখন হচ্ছে মার্কেটে যাচ্ছি। আর মার্কেটে গিয়ে আমরা কি কেনাকাটা করি অবশ্যই দেখবেন। এই যে দুই বোন অলরেডি রেডি, এখন হচ্ছে আমরা যাচ্ছি মার্কেটে। আর আজকে কোথায় যাই, কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকুন। আর এই যে দুই বোন অলমোস্ট চলে আসছি মার্কেটে। বাসার পাশেই হচ্ছে আমাদের মার্কেটটা, তাই হেঁটেই চলে আসছি, সময় লাগে নেই। আর এটা হচ্ছে দোতলায় আমাদের যত শাড়ি থ্রি পিস ওখানে পাওয়া যায়, তাই দুই বোন মিলে দোতলায় চলে আসছি। আর এই যে দেখুন ডলে পরা এই শাড়িটা দেখে তো আমি পুরাই পাগল হয়ে গেছি, যে এই শাড়ির মধ্যেই আমি নিব, অন্য কালারের মধ্যে যদি পাই। তারপর ভিতরে ঢুকে আঙ্কেলকে বলতেছি, আঙ্কেল যে ওই কালারে ডলে পরা যে শাড়িটা চেরি ফুলের এরকম শাড়ি হবে কিনা। আঙ্কেল বলতেছে যে না মা, ওইটা এক পিসই আছে। আমাকে বলতেছি, তারপর আঙ্কেল বলতেছে যে দেখো এখানে অনেকগুলো শাড়ি আছে, তুমি দেখো যদি ভালো লাগে তাহলে নাও। আমি বারবার বলতেছি যে না আঙ্কেল, আমার ওইটাই ভালো লাগছে। তো ছোটো বোন বলতেছে আপু চল পাশের দোকানে গিয়ে দেখি যে আছে কিনা। তারপর আমরা আবার পাশের দোকানে গিয়ে হচ্ছে দেখবো যে আছে কিনা। তারপরে পাশে এসে দেখি যে পাশের দোকানে দেখি অনেক রকমের শাড়ি আছে, কিন্তু আমার কাছে ওই ডলের শাড়িটাই আমি খুঁজতেছি কিন্তু পাইতেছি না। ওই ভাইটা বলতেছে যে আপু আপনারা বসেন, দেখেন আমি কয়েকটা শাড়ি দেখাই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তারপরে নেন। আমি কই না, আমার ওই ডলে পরার মধ্যে ওইখানে বাহিরে যে চেরি ফুলের একটা শাড়ি আছে ওটা লাগবে। পরে উনি তারপর অনেকগুলো দেখাইছে, কারণ আমি হুট করেই শাড়ি কিনতে চলে আসছি। কারণ এই সময় দোকানপাটও বন্ধ, কেউ লাঞ্চ করতেছে, কেউ নামাজ পড়তেছে, কি আর করার। তারপরে অনেক খুঁজলাম পাই না। তারপরে দেখুন আমি কয়েকটা দেখতেছি যে আমাকে কেমন লাগে, কিন্তু কি আর করার, আমার তো মন হচ্ছে ওই শাড়ির মধ্যেই। আমি যত শাড়ি দেখি আমার আর ভালো লাগতেছে না, ঘুরে ফিরে পরে ওই আবার ওই আঙ্কেলের দোকানেই আসছি। পরে ছোটো বোন বলতেছে যে আপু তো যেহেতু ওইটাই ভালো লাগছে, এক ডিজাইনের শাড়ি নেওয়া লাগবে না, তুই ওইটা নিয়ে নে, আমি অন্য কালারের একটা নিয়ে নিই। তারপর ছোটো বোন নিল, কারণ যেহেতু আজকে আমরা ঘুরতে যাব, বন্ধ পাইছি, ভাবছি যে শাপলা বিলে যেতে পারিনি, দেখি এটা পরে কাশফুল বিলে অন্তত যেতে পারি কিনা। পরে কাশফুল মানে বাগান ইতে আর কি, মুখেও আসতেছে না। তারপরে বোনে একটা পছন্দ করছে আর আমি ওইটাই নিয়ে নিলাম। আর আমরা কোথায় যাই নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবেন। তারপর নিয়ে হচ্ছে চলে আসছি আবার ব্লাউজের দোকানে, যে ব্লাউজ ম্যাচিং করে ব্লাউজ কিনবো, কিন্তু ম্যাচিং করে ব্লাউজটা মিলে নাই। ব্লাউজটা যাও একটু মিলছে, একটু সমস্যা ছিল। এবার ছোটো বোনের হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ব্লাউজ লাগবে, ওকে ব্ল্যাক কালারের ব্লাউজ নিয়ে দিতেছি। আর আমি আর এই কালারটা নিয়ে নিই, যেহেতু এটা সমস্যা ছিল, অন্য সময় এসে নিব। ছোটো বোনের জন্য হচ্ছে ব্ল্যাক কালারের ব্লাউজ দেখতেছি। ব্ল্যাক কালারের ব্লাউজগুলো দেখে আমার কাছেও ভালো লাগছে, তো ভাবলাম আমিও একটা নিয়ে নিই, বাসায় আছে। তারপরেও এই ব্লাউজগুলো ভালো লাগছে, পপ হাতার ভিতরে। আর যেহেতু আমার শাড়ি তো কালো শেড আছে, তাই নিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা বেশি লং হয়ে যাবে, তাই এখানেই শেষ করে দিচ্ছি। আর নেক্সট ব্লগে আমরা এই শাড়ি পরে কোথায় ঘুরতে যাই অবশ্যই দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।